আসসালামু আলাইকুম। যেহেতু কৃষি সেক্টরে নামছি বা খামার সেক্টরে নামছি, শুধু একটা সেক্টরে আসলে কাজ করলে হবে না। যেহেতু চিন্তা ভাবনা আছে যে চাকরি বাকরি করব না, ব্যবসা করব, কৃষি কাজ করব, তো সেই দিক থেকে যে শুধু খামার করলেই হবে তা কিন্তু না। খামারের পাশাপাশি আরও যে সেক্টরগুলো আছে, বিশেষ করে কৃষি সেক্টরটা, এই কৃষি সেক্টরেও আপনার আশেপাশে বা আমার আশেপাশে যতটুকু জায়গা আমার ফাঁকা আছে এইগুলোতে আমার কাজ করতে হবে। তো মূলত আমি সিদ্ধান্ত নেই যে আমাদের খামারের পাশাপাশি আমাদের আসলে খুব একটা বেশি জমি নাই, খুব বেশি যে জমি আছে তা না, যতটুকু আছে ততটুকুর মধ্যে যা করা সম্ভব তা করতে হবে। তো সেই সিদ্ধান্তটা নেই বেশ কিছুদিন ধরে। এমন চিন্তা ভাবনা আছে যে যতটুকু জায়গা আপাতত আমাদের ফাঁকা আছে, বিশেষ করে উঁচু জায়গাগুলো, এই উঁচু জায়গাগুলোতে হচ্ছে যে আমাদের বা আমার যে চিন্তা ভাবনা যে চাষগুলো করা যায় বা যে কৃষিকাজগুলো করা যায়, যেগুলো আসলে মৌসুম ভিত্তিক টাকা আসবে বা ফলন আসবে, সেগুলো করবো আর কি। তো সেই চিন্তা ভাবনা থেকে আজকে আসলে অনেক ধরনের কিছু উদ্যোগ নেই। তো প্রথমেই আসলে আমাদের গরুর খামারটা একটু পরিদর্শন করে নিই, যেহেতু এখন বেলা বাজতেছে প্রায় আপনার 11টা প্লাস। তো এই সময় আসলে প্রত্যেকটা গরুর রেস্ট নেয়, পাশাপাশি তাদের আসলে যে পায়খানাটুকু থাকে ওগুলো পরিষ্কার করে নিই। তো ওগুলো পরিষ্কার করার পরে, পরিদর্শন করার পরে আসলে আমাদের যে উঁচু জায়গাটা আছে ওই উঁচু জায়গাটাতে চলে আসি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির মানে পশ্চিম দিকে, আমাদের বাড়ির পশ্চিম দিকে একটু জায়গা আছে, প্রায় কয়েক শতক জায়গা। তো এই জায়গাটা আসলে আমাদের পুকুরের উপরে। তো এখানে আমরা আগে ঘাস চাষ করতাম, তো যেহেতু এখন আমরা অন্য জায়গায় ঘাস চাষ করতেছি, প্রায় দীর্ঘদিন ধরে এটা পড়ে আছে। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে এখানে কি চাষ করা যায়। তো চিন্তা ভাবনা করতে করতে আসলে বেশ কয়েকটা চিন্তা ভাবনা ছিল বা প্ল্যান ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁপে চাষ। তো মূলত পেঁপেটা আসলে 2 মাস বা 3 মাস পর পর আসলে এটা ফলন আসে। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে সব থেকে ভালো জাতের মধ্যে মানে আমার যে পছন্দের জাত সেটা হচ্ছে টপ লেডি। তো এটা থেকে একটা এই টপ লেডিটা চাষাবাদ করা আর কি মূলত। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আসলে আজকে আমরা প্ল্যান নেই যে কিভাবে আসলে কি করব না করব। তো মূলত আমরা 3 ভাই মিলে লেগে পড়ি আমাদের যে উঁচু জায়গাটা আছে এই উঁচু জায়গাটা পরিষ্কার করা। তো এখানে আসলে দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে প্রায় বেশ ভালো পরিমাণে আগাছা বা আলগা যে প্রাকৃতিক ঘাসগুলো আছে এই ঘাসগুলো জন্ম নেয়। তো এগুলো অবশ্য আমরা ছাগলকে খাওয়াইতাম এতদিন আর কি। তো যেহেতু আমাদের আসলে ঘাস আছে আলাদা করে, তো আলাদা করে আর ঘাস না থাকলেও চলবে। তো এই জায়গাটাতে আমি শুধু যে পেঁপে চাষ করবো তা না, পেঁপে চাষের পাশাপাশি আরও আমাদের যে ফিটের বস্তাগুলো আছে এই বস্তাগুলো দিয়ে হচ্ছে এখানে আদা প্লাস হলুদ যা যা করা সম্ভব তার সব কিছু করবো আর কি। মোটামুটি আমার এখানে প্ল্যান আছে প্রায় 30টার মতো পেঁপের গাছ লাগাবো, পাশাপাশি হচ্ছে 100টার মতো বস্তা রেডি করবো। 100টা বস্তার মধ্যে 80টাতে আমি লাগাবো আপনার আদা এবং 20টাতে লাগাবো হলুদ। আপাতত এটা আসলে হলুদ এবং আদাটা এটা বাসার আমাদের খাওয়ার জন্যই লাগাবো, এটা বাণিজ্যিক আকারে না, শুধুমাত্র পেঁপেটাকে বাণিজ্যিক আকারে চাষ করব। তো আপনারা সকলে দোয়া করবেন এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে এখানে আমি পেঁপে আদা হলুদের পাশাপাশি আরও অন্য কোনো চাষাবাদ বা অন্য কোনো কিছু অ্যাড করতে পারি কিনা বা করলে ভালো হয় কিনা আপনারা জানাবেন। এবং আরেকটা বিষয় আমাকে জানাবেন যে কোন জায়গা থেকে বা কাদের কাছ থেকে আসলে ভালো মানের চারা পাওয়া যাবে, পেঁপের চারা, বিশেষ করে টপ লেডি যে পেঁপের চারাটা আছে এটা। তো এখন পর্যন্ত আমি আসলে বিশ্বস্ত কাউকে খুঁজে পাচ্ছি না। তো আপনারা যদি কেউ জানেন বা জেনে থাকেন জানাবেন অবশ্যই। তো কাজ শেষে অলরেডি আমাদের আসলে ওই জায়গাটা মোটামুটি একটা কাজ শেষ হয়, কিছুটা বাকি থাকলেও ওটা আগামীকালকে করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের দুপুরের গরুকে পল দেওয়ার সময় হয়ে গেছে অলরেডি, তো তাই আমরা সেখান থেকে সে পল দিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।